দুনিয়া তৃপ্ত করে না, দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু। এটা তৃপ্তের জায়গা নয়, এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, বান্দা জান্নাতে আইসো, তোমার আমি তৃপ্ত করে দেব, সুখে ভরে দেব। মা তাশতাহি আনফুসুকুম, যা দিল চাইবে বান্দা আমি সব দেব। তোমার চাওয়া শেষ হইলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত, যেগুলো তুমি নামও জানো না, চিনেও না বান্দা। তুমি চাও নাই, আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি আইসো বান্দা, তুমি জান্নাতে আসো, তুমি সবর করো, অপেক্ষা করো। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে, সবাইকে বুঝার তৌফিক দান। আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন। কষ্ট করে ভাবেন, নিজের ফিকির করেন, নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন। আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা। এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারা যে খুশি খুশি করবে। পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে। সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে। সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে। আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন। বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা। তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে দেব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুক। আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করুন হাসরের ময়দানে। এবার কি হবে? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তার আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচাও। এই প্রথম
হাসরবাসী কথা বলবে, তাফসিরে আছে, হাদিসে। মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখ। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান। জাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। বন্ধু, বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইরবাজ ওনার নাম। উনি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খেদমত করো, যে বলো যে বসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ। ওয়াজ, ওয়াজ এটাই সুন্দর। প্রোগ্রাম, এই আজকেও একজন আমারে একটু আগে হুজুর এখন কোথায় প্রোগ্রাম? না কোথাও না। হয়তো আপনি এখন কোথাও কোরআনে ওয়াজ যাবেন না? হ্যাঁ যাবো, ওয়াজে তো আছে আব্দুল্লাহ দেবী। মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল, প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রাম আর ওয়াজ সমার্থবোধক শব্দ নয়। ওয়াজের ইংরেজি না প্রোগ্রাম, ওয়াজ ওয়াজ এটাই। তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে, খানা দানা, যে কোনো আড্ডা, এটাও তো একটা প্রোগ্রাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল, এটা হাদিসের শব্দ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে কোরআন শরীফ আছে, আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এজন্য ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ। তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম? কথা বলে। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াজ করলেন, সাহাবী বলতেছেন। তো এতে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, শ্রোতাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই, আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। সরাসরি তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কিনা, যে কি হওয়া উচিত ছিল? চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে। কোরআন শরীফে আছে, সরাসরি কোরআন শরীফে, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, রাসূল আপনার সাহাবীদের হালাত দেখেন। আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবীদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন, তারা আয়ুনাহুম, ভাই ওই দেখেন কি পরিমাণ অপদার্থ এটা। এরকম করলা কেন ভাই তুমি? আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা, তুমি আবার পিছে চাও কেন?
তুমি চিনো না আমারে, কোনোদিন দেখো নাই। আমি 1 মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না। আমি নওজওয়ানের পরিবর্তন চাই। এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত, প্রতিটা নওজওয়ানের বদলানো চাই। এই জন্য সোজা কেউ না বলুক, তার আমি বলবো, আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলবো। যেদিন বলতে পারবো না, নাই পৃথিবী থেকে কোনোদিন, যদি নাই তো নাই, কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানের নওজোয়ান কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা, যে এদের কোনো অভিভাবক নেই, আপন মা বলার সাহস পায় না, আপন বাবা বলার সাহস পায় না, এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো। আরে ভাইয়া, এভাবে নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন, কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা। আমি বললাম বেটা, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া দেয় না কেউ, আল্লাহর কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না, সকাল বাজে 9টা উড়ে না। দেখিটা পাগল না ছাগল নাই, পতনেরও টাইম নাই, উড়নেরও কি নাই।